নমস্কার, আমি তনুশ্রী। আমার তনুশ্রী রেসিপিস চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ব্রোকলি রান্না করে দেখাবো। এই রান্নাটা সবাই জানো, কিন্তু আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি। আশা করি অনেক ভালো লাগবে খেতে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার নতুন নতুন রান্নাগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এবার রান্নাটা শুরু করি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু একদম ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ব্রোকলিগুলো দিয়ে প্রায় 5-7 মিনিট ধরে সেদ্ধ করে নিলাম। দেখো, এবার এটা ছেঁকে নিয়েছি। এদিকে আমি বসিয়ে দিলাম কড়া। কড়া গরম হয়ে গেছে, বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আলু দিয়ে দেব। দিয়ে আলুটাকে আমি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নেব। আর এই ভাজাতেই আমার 80% সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি সময় ধরেই ভাজবো। আর আমি আলুটা খুব বড় করিনি, তাই আমি ঢাকনা দিয়েও ভাজছি না। তোমরা চাইলে ঢাকনা দিয়েও ভেজে নিতে পারো। এবার আমি আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ব্রোকলিগুলো দিয়ে ভেজে নিচ্ছি, কারণ ব্রোকলি আমি সেদ্ধ করেছি। যদি ভেজে না নিই, এর একটা কাঁচা গন্ধ থেকে যায়। দেখো, আমি ব্রোকলিগুলো তুলে নিলাম। আবারও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কলি আর মটরশুঁটি আমি হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজ কলি আমরা বলি, তোমরা অনেকে বলো পেঁয়াজ পাতা, যে যেটা খুশি বলতে পারো। দিয়ে আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, দারুচিনি আর 6-7টা গোটা গোলমরিচ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা মিষ্টি গন্ধ চলে আসলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা। এবার আমি এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি হবে, এখন যদি আমি লবণটা দিই তাহলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দেখো, লবণ দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন গ্রেট করে রাখা আর টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এইভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু জল। এই জলটা দিলে কি হবে, এই জলটা দিলে এখানে তাড়াতাড়ি টমেটো পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস হবে, যেটা মশলা পুড়ে যাবে না। আমি কিন্তু গ্যাস মাঝারি আঁচে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ফুটতে দেব 2 মিনিট। তাতে কি হবে, মশলাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা কষানো হয়ে যাবে। এইভাবে করে আমি রান্না করব। আর এই কষানো হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিলাম। এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এই মশলাটা কষাবো। তেল ছেড়ে গেলে বুঝতে হবে মশলাটা দারুণভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও পোস্ত বাটা দিতে পারো। এবার আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। চিনি দিলে একটু ভালো লাগে খেতে। এবার দেখো, আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ব্রোকলি আর আলু। ভালো করে কিন্তু আমি এখানে এই ব্রোকলির সাথে মশলাগুলো মিক্সড করে দেব। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ।
দেখো এটাকে কিন্তু একটু সময় ধরেই আমি মশলাগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। এতে কি হবে, খেতে অনেকটা ভালো লাগবে। তোমরা চাইলে এটা ঢাকনা দিয়েও সেদ্ধ করে নিতে পারো। আমি ঢাকনা দিলাম না, যেহেতু আমি ভেজে রেখেছিলাম, আলু 80% সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর ঢাকনা দিলাম না। এইভাবে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করছি। দেখো আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দেব কিছুটা, আমি বেশি দেব না, কারণ আমি এটা একটু গায়ে গায়েই করব। যারা চাও ঝোল তারা ঝোল দিতেই পারো একটু জল, কিন্তু আমি যেহেতু গায়ে গায়ে করবো সেই জন্য আমি জলটা বেশি দিলাম না। দেখো আমার তরকারিটা ফুটতে দিলাম আমি 5 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর মটরশুঁটি, এটা আমি ভেজে রেখেছিলাম আগের থেকেই, দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 মিনিট আমি ফুটতে দিলাম। দেখো আমার তরকারিটা কিন্তু ফুটে গেছে আর কত সুন্দর লেগেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা কিংবা ভাজা মশলা, যা বলতে পারো। এটা আমি বাড়িতে বানাই, আগেও আমি এর রেসিপি দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। দেখো রান্নাটা কিন্তু হয়ে এসেছে, একদম খাওয়ার জন্য পারফেক্ট। আমি বেশি আর জুস মারবো না, এমনিতেই রেখে দিলে এটা একটু গায়ে গায়ে হয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে আমায় জানিও। তাহলে আমার এ ধরনের রান্না দিতে অনেক